আজকের ভিডিওটা একটা রেসিপি ভিডিও নয়, এটা একটা চ্যালেঞ্জ। তো আমরা ঠিক করেছি আজ থেকে ক্যালকাটা কিচেনে আমরা একটা নতুন সিরিজ চালু করব, যেই সিরিজে আমরা এমন কিছু রান্না বানাবো যে রান্নাগুলো আমরা এখনো মাস্টার করিনি। কারণ দেখুন, ইন্টারনেট বা চ্যাট জিপিটি থেকে রেসিপি ঝেপে একবার বানিয়ে আপনাদের সামনে এক্সপার্ট সেজে আপনাদের রান্না শেখানোর শখ বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই। বরং আমরা চাই আপনারা আমাদের সাথেই পুরো জার্নিটা দেখুন, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কি শিখছি, কি চেঞ্জ করছি, আর শেষ পর্যন্ত একটা রেসিপিকে কিভাবে মাস্টার করা যায়। আর এই সিরিজের আজকের প্রথম এপিসোড বার্ন্ট বাস চিজ কেক। একটা চিজ কেক যেটা ইচ্ছে করে পুড়িয়ে ফেলা হয়, যেটা একটু একটু ক্র্যাক ট্র্যাক থাকা কোনো সমস্যার নয়, মাঝখানটা একেবারে ঠিকঠাক সেট হওয়াটাও তার গোল নয়। আর অনেস্টলি আমরা ভেবেছিলাম কি আর হবে, ইটস ভেরি ইজি, কিন্তু অনেস্টলি তা হলো না। না, রিসার্চ আমরা পুরোপুরি করেছিলাম, নিজেরা স্ক্র্যাচ থেকে ক্রিম চিজ বানিয়েছি, ব্যাটারটাও একদম সুন্দর দেখতে হয়েছিল, ইভেন ওভেন থেকে বেরিয়েও ছিল একদম পারফেক্ট। কিন্তু যখন কাট করলাম তখন দেখলাম টেক্সচারটা একেবারেই আমাদের ডিজায়ার্ড টেক্সচারে আসে। নাও ডোন্ট গেট মি রং, খেতে অনবদ্য ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মামা, আমাদের মাথায় যে বাস চিজ কেকের পিকচারাইজেশনটা ছিল এটা সেরকম নয়। আমরা ইমাজিন করেছিলাম ভেতরটা আরো একটু বেশি ক্রিমি হবে, একটা সেমি লিকুইড টেক্সচার থাকবে, মেবি আর একটু বেশি মিষ্টি হবে। এখন প্রশ্নটা হলো, ভুলটা কোথায় ছিল? ডিমের রেশিও, নাকি নিজেদের বানানো ক্রিম চিজ, নাকি ব্যাটারটাকে স্ট্রেন না করা, নাকি বেকিং এর টাইমিং এ কিছু গন্ডগোল ছিল? সত্যি কথা বলতে উই স্টিল ডোন্ট নো ইট। আর সেই জন্য এই সিরিজ আজ তার প্রথম এপিসোডে দেখবো আমাদের প্রথম অ্যাটেম্প্ট। কিন্তু জার্নি এখানে শেষ নয়। এরপর আমরা আবার চিজ কেক বানাবো, ডিমের পরিমাণ বদলাবো, ক্রিম চিজ কম্পেয়ার করব, টেক্সচার কম্পেয়ার করব, যতদিন না আমরা সেই পারফেক্ট বার্ন্ট বাস চিজ কেকটা পাই, যতদিন না আমরা মুখে দিয়ে বলতে পারি দিস ইজ ইট, দিস ইজ পারফেকশন। সো লেটস গো, মাস্টারিং বাস চিজ কেকের প্রথম এপিসোড শুরু করা যাক। এবারে বাস চিজ কেকের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিষয়টা বানাতে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট কিন্তু লাগে না, একটু ক্রিম, একটু চিনি, কটা ডিম, লাগলে একটু কর্নফ্লাওয়ার, আর দ্যাটস ইট। তো স্বভাবতই প্রথমে শুনে মনে হবে এ আর এমন কি ভাই, আমাদেরও মনে হয়েছিল সব বানিয়ে ফেলবো, এক্ষুনি বানিয়ে ফেলবো, প্রথম অ্যাটেম্পটেই পারফেক্ট হবে। ক্রিম চিজ ওটাও স্ক্র্যাচ থেকে বানাবো, কোনো কেনাকিনির ব্যাপার নেই, সবকিছু কিন্তু ঠিকঠাক চলছিল। ফুল ফ্যাট দুধ, অনেকে ক্রিম দেয় না, শুধু দুধ ফাটিয়ে করে, আমরা ক্রিম দিলাম আলাদা করে যাতে টেক্সচারটা আরো বেশি ক্রিমি হয়। খুব বেশি ফোটাইও নি, একটু বাবল আসতে শুরু করেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, টেম্পারেচারটা ঠিকঠাক জায়গায় পৌঁছেছে, লেবুর রসটাকে জল দিয়ে ডাইলিউট করেছে, একসাথে দিইনি, একটু একটু করে দিয়েছি, ঘাঁটতে থেকেছি যাতে দুধটা ধীরে ধীরে স্প্ল্যাটার করে, একটা ক্রিমি টেক্সচার আসে। সত্যি বলতে সেটা এসেও ছিল, গরম গরম ছেঁকেও ফেলিনি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি ব্যাপারটা পুরোপুরি কেটে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ছানাটা কি সুন্দর কেটেছিল, একটা সেমি ট্রান্সলুসেন্ট জল বেরিয়ে এসেছিল, দেখুন কি সুন্দর লুপুত লুপুত করছে, লুক অ্যাট দ্য টেক্সচার, কি বাউন্সি। আমরা কিন্তু তক্ষুনি ছেঁকে নিইনি, ভালো করে জল দিয়ে ধুয়েছি, ধোয়ার পর ছেঁকেছি, ছাঁকার পরে ওপরে ভারী কিছু দিয়ে যথেষ্ট টাইম দিয়ে জলটাকেও সুন্দর করে ঝেড়েছি। পুরো জল বেরিয়ে যাওয়ার পর ঠিক এইরকম টেক্সচার। আমরা তখনও আনন্দে গদগদ। আমরা টেস্ট করলাম, ইট ওয়াজ ডিলিশিয়াস। সুন্দর করে একটু নুন দিয়ে মিক্সিতে বাটলাম, বাটার পর টেক্সচার দেখতেই পাচ্ছেন। তখনও কি জানতাম। এবারে ক্রিম চিজটা একটা পাত্রে নিয়ে কিছুক্ষণ সেট হতে দিলাম, 2 ঘন্টা মতো পুরোপুরি সেট হয়ে গেল। বের করে চিনি গুঁড়ো, কাস্টার্ড সুগার ইউজ করে অনেকে, আমরা চিনি গুঁড়োই নিয়েছিলাম, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাট আমরা শুরু থেকেই জানতাম গোটা চিনি ইউজ করলে ব্যাপারটা গলতে সময় লাগবে। ভালো করে বিট করে খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এলো। ডিমের যে বিষয়টা, মোস্ট অফ দ্য রেসিপিতে 400 গ্রাম ক্রিম চিজের জন্য 3টে ডিম বলেছিল, কিছু রেসিপিতে 2টো ডিম আর একটা ডিমের কুসুম বলেছিল। আমরা 2টো ডিম আর একটা ডিমের কুসুম নিয়েছিলাম, কারণ কুসুমটা অনেক বেশি ডেন্স ফ্লেভার প্রোভাইড করে। তারপরে অ্যাড করলাম ক্রিম। খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু ক্রিম চিজ বানানোর সময় বা এখনো 30% এর কম ফ্যাটওয়ালা ক্রিম ইউজ করিনি, কারণ আগেন আমরা বিষয়টাকে আরো বেশি ক্রিমি আর ইন্টেন্স অ্যাসপায়ার করেছিলাম। এরপর কিছু নো ব্রেনার ইনগ্রেডিয়েন্ট ছিল, একটু নুন, অফকোর্স 1 চামচ কর্নস্টার্চ, জানিয়ে কোনো কনফিউশন ছিল না, একটু ভ্যানিলা এসেন্স, খুব বেশি দিইনি আমরা। ভালো করে মিশিয়ে একদম স্মুথ ব্যাটার বানালাম। এতক্ষণ অব্দি গাড়ি একদম ঠিকঠাক যাচ্ছে, চন্দ্রবিন্দুর ভাষায় মনের মধ্যে প্রজাপতি ফরফরিং এন্ড অল। এরপর আমাদের অনেকেই বলেছিল যে ব্যাটারটাকে কিন্তু দেওয়ার আগে স্ট্রেন করে নিও। রিদিও একবার বললো ভাই স্ট্রেন করে নি, আমার ওভার কনফিডেন্ট মন। আই সেড কিপ ফেথ অন ইউর ব্লেন্ডার, ইটস অলরেডি স্মুথ এনাফ এন্ড প্রবাবলি উই মেড দ্য মিস্টেক দেয়ার, উই ডোন্ট নো ইট। 6 ইঞ্চির কেক টিন নিলাম, তাতে এরকম বাটার পেপারটা সুন্দর করে মুড়ে ভেতরে প্লেস করলাম, ব্যাটারটাকে পোর করলাম,
এবারে ইউজুয়ালি আমরা দেখেছি চিজ কেক কিন্তু পুরোপুরি ভরা হয়। উই থট যে বেকিং এর সময় কিছুটা রাইস হতে হবে, তো লেটস কি 20 to 30% ফর দ্যাট পার্ট। ভুলটা কি আমরা ওইখানে করেছিলাম? কারণ দেখুন এরপরে অ্যাজ পার প্ল্যান আমরা 230 ডিগ্রিতে ওভেন প্রিহিট করলাম। প্রিহিট করার পর একই সেম টেম্পারেচারে 230 ডিগ্রিতে আধ ঘন্টার জন্য কনভেকশন মোডে বেক করলাম। এবারে দেখুন বেকিং এর সময়ও কিন্তু ব্যাপারটা রাইস করেছিল, তো উই ওয়্যার রাইট এট দ্যাট পার্ট। সেই বিষয়টা একটু পরে আসছি, বাট যখন কেকটা ওভেন থেকে বেরালো ইউ কুড সি দ্য হ্যাপিনেস অন রিদিস ফেস, কারণ ইট ওয়াজ পিকচার পারফেক্ট। ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট উই হ্যাড ভিজুয়ালি ইমাজিনড। জাস্ট লুক এট দ্য টপ পার্ট, মনে হচ্ছে কোনো আর্টিসানাল ক্যাফে থেকে বের করে আনা একটি বাস চিজ কেক। লুক এট দ্য ক্র্যাকস, লুক এট দ্য ক্রাম্বলস। কে বলবে, আমাদের তো মনে হচ্ছিল তক্ষুনি কেটে কুটে খেয়ে নি, বাট অ্যাজ সাজেস্টেড আমরা ঠান্ডা হতেও রেখেছিলাম, ইভেন ওভারনাইট রেখেছিলাম। তারপরে যখন কাগজ থেকে বের করে খুললাম, আমাদের স্বপ্নগুলো তিতুমিরের বাঁশের কেল্লার মতো আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। উই রিয়েলাইজড কেকের যে মাঝের পোর্শনটা খুব পাতলা হয়ে গেছে, কারণ বেক হওয়ার পর কেকটা যখন ঠান্ডা হয়েছে মাঝের কিছু এলিমেন্ট সাইডের দিকে বেরিয়ে এসছে, তো স্বভাবতই সাইড গুলো উঁচু হয়ে গেছে আর মাঝখানটা বসে গেছে, এন্ড দ্যাট ইজ এক্সপেক্টেড। এবং তখনও আমরা হাল ছাড়িনি, ছুরি গরম করে সুন্দর করে কাটলাম, পিকচার পারফেক্ট কাট বেরিয়েছে, সুন্দর করে প্লেটও করলাম। বিশ্বাস করুন এই চিজ কেকটা বানাতে যতটা টাইম আর এফর্ট লেগেছে, ইজিলি এটাকে দ্য পারফেক্ট বাস চিজ কেক বলে চালিয়ে দেওয়া যেত। খেতেও যথেষ্ট ভালো হয়েছিল। আমি এর থেকে বাজে চিজ কেক অনেক ক্যাফেতে খেয়েছি, বাট সত্যি বলতে ওই ভেতরকার ক্রিমিনেসটা, ওই কিকটা আমরা এখনো পাইনি। হতে পারে ডিম ওয়াজ দ্য কালপ্রিট, বা ব্যাপারটা ছেঁকে নিলে হয়তো বিষয়টা আজকে অন্য কোথাও দাঁড়াতো। আবার আমাদের ক্রিম চিজটাও যে পারফেক্ট সে বিষয়কার গ্যারান্টিও কিন্তু আমরা এখনো নিচ্ছি না। ওই যে প্রথমে বলেছিলাম সব রকমের পারমুটেশন কম্বিনেশন আমরা ট্রাই করব এই চিজ কেকটাকে দি পারফেক্ট বার্ন্ড বাস চিজ কেক বানানোর জন্য। যা যা করতে হয় আমরা করব, আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে কোনো ভিডিওতে একটা ভালো রেসিপি বা একটা ভ্যালু অ্যাড করতে, যেটা হয়তো এই ভিডিওতে করতে পারলাম না। ফর দ্যাট উই আর রিয়েলি সরি, বাট ট্রাস্ট মি উই আর গোনা রিচ দেয়ার ভেরি সুন। উই আর নট স্টপিং। আমরা আবার চিজ কেক বানাবো, যতবার ভুল হবে ততবার বানাবো। এর পরের এপিসোডটায় আমরা আদৌ সেই পারফেকশনটা অ্যাচিভ করতে পারলাম কি পারলাম না জানতে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। বা আপনি যদি একটা বাস চিজ কেক এক্সপার্ট হন, অবশ্যই আপনার কোনো ইনপুট কমেন্টে রাখতেই পারেন। কথা হবে, আলোচনা হবে। আজ আসি, আবার দেখা হবে।